কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে গিয়ে তার স্ত্রীর মোহরানার সমুদয় টাকা পোস্ট অফিসের মাধ্যমে তার স্ত্রীকে পৌঁছে দিয়ে থাকে। তো এইটা করলে কি তার স্ত্রী তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবে না? এটা কতটুকু সত্য? হ্যাঁ, এটা অনেকেই বলে যে তালাক করতে হলে তার সঙ্গে টাকাও পাঠাইতে হবে এবং সেটা পোস্ট অফিসের মাধ্যমে দিলে সবচেয়ে ভালো। ওই মহিলা বা তার স্ত্রী আর কোনো মামলা মোকদ্দমা করতে পারবে না। এই পরামর্শগুলি দিয়ে থাকেন এলাকার কিছু মেম্বার আর চেয়ারম্যান সাহেবরা। কিন্তু আমি বলবো যে তালাক করলে দেনমোহরটা সব পরিশোধ করে দিচ্ছেন, এটা খুবই ভালো কথা, এটা খুব ভালো উদ্যোগ, এটা একটা ভালো কাজ। একটা মেয়েকে আপনি চিরদিনের জন্য বিদায় দিচ্ছেন, দেনমোহরের টাকা দেবেন, ভালো কথা। কিন্তু টাকা দিবেন কি এই কোনো বাহনই নাই, শুধু পোস্ট অফিসই আছে। পোস্ট অফিসে গিয়ে আপনি টাকা জমা দিলেন, তার রসিদ নিলেন, সেই পোস্ট অফিসের টাকার রসিদ সহকারে আপনি তালাকনামার খামের মধ্যে পাঠিয়ে দিলেন। পেওন গেল, পোস্ট অফিসের পেওন মেয়ের কাছে গেল, ওই মহিলার কাছে গেল, ওই মহিলা এখন বলতেছে না এই চিঠি আমি গ্রহণ করব না, এই চিঠি আমি নেব না। উনি চিঠিই নিলেন না, না নিয়ে উনি মনে মনে বুঝে গেলেন আমার স্বামী বোধহয় আমাকে ঠিক তালাকি করে দিলেন। তখন ওই মহিলা একজন লয়ার সাহেবের কাছে গিয়ে বললেন আমাকে এই অবস্থা করেছে, আমার স্বামী একটা চিঠি পাঠাইছে। তো ওই লয়ার সাহেব বললেন ঠিক আছে এই মুহূর্তে এখন একটা মামলা করেন, তো যৌতুক নিরোধ আইনের 3 ধারা একটা মামলা করেন। তখন ওই মহিলাকে একটা মামলা করালেন, মামলা করলেন। মামলা এসে এখন এই যে কিছুক্ষণ আগে প্রশ্নকারী প্রশ্ন করলেন যে সে আর কোনো মামলাই করতে পারবে না, কোনো আইনগত কেন করতে পারবে না, অবশ্যই করতে পারবে। তখন উনি জামিন নিতে বলতেছেন, বিজ্ঞ আদালতকে দেখাচ্ছেন স্যার এই যে আমি তো দেনমোহরের টাকাটাও দিয়েছি, একবারে পোস্ট অফিসের মাধ্যমে সব দিয়েছি পরিশোধ করে। এখন ওই বাদী বলতেছেন না স্যার আমি এটা অ্যালাউ করি না, আমি কোনো টাকাই পাইনি, আমি টাকা নেব না, আমি টাকা নেই নাই, আমি টাকা আমি পাওয়ার জন্য এখনো হকদার, তালাক দিয়েছে ভালো কথা, আমাকে টাকাটা দিয়ে দেখ। এখন যদি এই মহিলা এই মর্মে এই বাদিনী যদি পারিবারিক আদালতে গিয়ে দেনমোহর মেনটেন্যান্সের মামলা করেন, তাহলে কি ওই আসামি হয়রানির শিকার হবে না? তাহলে এই যে পরামর্শদাতা কোন যে পরামর্শ দিলেন পোস্ট অফিসে গিয়ে টাকা জমা দাও, তার সঙ্গে ওই তালাকের চিঠির সঙ্গে ওরেও পাঠিয়ে দাও, এটা ওরও দেখতেছি, আমি আমার লাইফে আমি অনেক দেখেছি, এটা অনেক করেছে। তবে এই বুদ্ধিদাতাগুলো বেশিরভাগ এলাকার ওই সব কতগুলো কিছু মানে পাতি গোয়েন্দা আছে, মেম্বার টেম্বার এরা আছে, আর কিছু ওই চায়ের দোকানের স্টলের সব ব্যারিস্টাররা আছে, এদের কথা এগুলা। আপনি দেনমোহরের টাকা দিবেন খুবই ভালো কথা, আমি আপনাকে সাধুবাদ জানাই। একটা মেয়েকে চিরদিন বিদায় দিচ্ছেন, আপনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সুনামপন্ন হয়ে একটা মিটিং ডেকে বা 2-4 জন লোকের সামনে আপনি টাকাটা মেয়েকে দিয়ে দেন, আমি তালাক দিব, আমি টাকাটা দিয়ে দিচ্ছি, তালাকের পর দিয়ে দেন, বাস হয়ে যায়। এই হচ্ছে আমার কথা। তো এই কাজগুলা কিভাবে করে আমাকে অনেকে প্রশ্ন করে। আমি সব যেসব ক্লায়েন্ট আমাকে এ ধরনের প্রশ্ন করে আমি তাদেরকে বলি যে না, আমি এটাতে সম্মত নেই যে আপনি ওই তালাক করতেছেন একতরফা, তার সঙ্গে আবার দেনমোহরের টাকা পোস্ট অফিসের মাধ্যমে রসিদের মাধ্যমে পাঠিয়ে দিবেন। আমি এই পরামর্শ দেব না, আমি এই পরামর্শ দিই না।